দীর্ঘ অপেক্ষা আর লম্বা পথ পাড়ি দেওয়ার পর ফাইনালি আজ সেই সিল্ক রুটের মূল আকর্ষণগুলি ঘুরে দেখার পালা। গত পর্বে তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম সিলেরিগাঁও আর জুলুক। আজ আমরা ঘুরে দেখব সিল্ক রুটের প্রধান আকর্ষণ জিগজ্যাগ রোড, থাম্বি ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, ওল্ড বাবা মন্দির, কুপুপ লেক এবং সঙ্গে থাকবে বাকরুদ্ধকর রোড জার্নি। তো আমরা এখন জিগজ্যাগ ভিউ পয়েন্টে চলে এসেছি। তো ভিউ পয়েন্ট থেকে একটু ভিউটা দেখিয়ে আসি তোমাদেরকে। অসাম, জাস্ট একবার দেখো। খুব সুন্দর ভিউ, কাঞ্চনজঙ্ঘার ভিউ ওই সাইডে আছে, তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি বলতে খুবই অসাধারণ, এত সুন্দর লাগছে যে বলার কথা নয়। আমরা এখানে দাঁড়িয়ে আছি জিগজ্যাগ ভিউ পয়েন্টে। এখান থেকে আমরা যেই গ্রামে ছিলাম মানে জুলুকের ভিউ সম্পূর্ণ দেখতে পাওয়া যাচ্ছে। আর জিগজ্যাগ ভিউ, যে রাস্তাটা যে জিগজ্যাগ হয়ে আসছে, খুব সুন্দর লাগছে, গাড়িগুলো চলছে, অসাধারণ লাগছে। আমরা গাড়িতে যখন ছিলাম তখন কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছিল। এখানে যেমনই নামলাম আমরা, মেঘে ঢেকে নিল। তো কিছু করার নাই, আশা করছি আবার একটু দেখা যাবে। যদি তোমরা এখানে ক্যামেরাতে যদি আসে, হয়তো আসবে না। এই যে সামনে যেটা মেঘটা আছে না, মেঘের উপরে যে চূড়াটা আছে ওটা কিন্তু কাঞ্চনজঙ্ঘার চূড়া। তো এক কথাই অসাধারণ। সেই উঁচু পাহাড়ের থেকে নিচের দিকে মেঘগুলো নেমে আসছে। সামনে যে পাহাড়টিকে দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের পেছন দিকে হচ্ছে ভুটান। ইস্ট সিকিম যে এত সুন্দর সেটা এখানে না এলে কল্পনাও করা যায় না। আমাদের এই প্যাকেজটি ছিল 3 রাত 4 দিনের। প্রথম দিন সিলেরিগাঁও, দ্বিতীয় দিন জুলুক, তৃতীয় দিন অর্থাৎ আজ থাম্বি ভিউ পয়েন্ট জিগজ্যাগ রোড ঘুরে আমরা যাব আরিতার। চতুর্থ দিনে আরিতার থেকে শিলিগুড়ি বা এনজেপির উদ্দেশ্যে রওনা হব। আমরা এখন থাম্বি ভিউ পয়েন্ট এসে গেছি। ও হো হো হো, এইখানে কি একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে দেখো, ওই সাইডে খুব সুন্দর একটা পাহাড়। জাস্ট পাহাড়ের 360 ভিউটা দেখে না। সিল্ক রুটের এটাই হচ্ছে আকর্ষণ, থাম্বি ভিউ পয়েন্ট, জিগজ্যাগ রোড। জাস্ট দেখো কত সুন্দর লাগছে। এই সিল্ক রুট ট্রিপটি আমরা 5 বন্ধু মিলে করেছি, যার মোট খরচ পড়েছিল 35,500 টাকা, অর্থাৎ মাথা পিছু 7,100 টাকা। এটা হচ্ছে নাথাং ভ্যালি। জাস্ট দেখো দেখো দেখো, নাথাং ভ্যালির সৌন্দর্য দেখো। উফ, কি সুন্দর, কি সুন্দর, সাংঘাতিক সুন্দর, মন ভরিয়ে দেওয়ার মতন ভিউ, অসাধারণ ভিউ, জাস্ট প্রাইসলেস। এখানে তোমরা যদি তোমাদের নজরে আসে তাহলে এখানে চমড়ি ষাঁড়গুলো, ইয়াকগুলোকে দেখতে পাবে, অনেকগুলো আছে এখানে। এবার আমি একটু বসে এই সৌন্দর্য আনন্দ নিতে চাই, জাস্ট শান্ত হয়ে এই ভ্যালির এই ভিউয়ের আমি মজা নিতে চাই। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ড্রাইভার দাদা বলল এই পাহাড়ের পেছন দিকেরটা নাকি চীন আছে। আর যদি কিছুক্ষণ একটু চুপচাপ করে শান্তভাবে শুনো, মনে হচ্ছে ফায়ারিং বা কিছুর একটা আওয়াজ আসছে। এই যে, আচ্ছা ये क्या फायरिंग हो रहा है? ट्रेनिंग चल रहा है? লালগুলো লাল লাল দেখতে পাচ্ছ না, পয়েন্ট ওগুলোকে ফায়ার করছে। খুব সুন্দর লাগলো ভ্যালির ভিউটাও খুব সুন্দর, চারিদিকে পাহাড়গুলো একদম গ্রিনারি কালারফুল, খুব
খুব সুন্দর লাগলো। অবশ্যই আসো, অবশ্যই আসো। তোমরা এই ভিডিও দেখছো মানে নিশ্চয়ই তোমাদের মনের ভেতরে একটা ইন্টারেস্ট জেগেছে সিল্ক রুট দেখার বা সিল্ক রুট ভ্রমণ করার। তো ঠিকই জেগেছে, অবশ্যই আসো। তো আমাদের এখন নাথাং ভ্যালি ছাড়ার সময়। এবার আমরা এগিয়ে যাব সামনের দিকে। এরপরের ভিউ পয়েন্ট সম্ভবত কুপুপ লেক আছে, যাকে এলিফ্যান্ট লেকও বলা হয়। তো চলো দেখা যাক, ঘুরে দেখি। খুব সুন্দর অভিজ্ঞতা হচ্ছে এই সিল্ক রুট জার্নিতে। আশা করছি আগামীতে আরও ভালো ভালো ভিউ তোমাদেরকে দেখাতে পারবো, আমিও নিজে দেখতে পারবো। এক্সট্রা খরচ তেমন কিছু ছিল না। শিলিগুড়ির এন্ট্রি ফি ছিল 20 টাকা করে পার হেড। ফরেস্টের এন্ট্রি ছিল 100 টাকা পার হেড। যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। টাকাটা তুমি দেবে তাহলে হবে। রডোডেনড্রন যেভাবে পুরো পাহাড়কে সাজিয়ে রেখেছে, সত্যি আমি বাকরুদ্ধ। ওয়াও ওয়াও ওয়াও, দেখো ভিউ, দেখো ভিউ, দেখো। এই অপূর্ব রাস্তা পেরিয়ে আমরা এসে পৌঁছালাম ওল্ড বাবা মন্দিরে, বাবা হরভজন সিং এর মন্দির। আমরা এখন ওল্ড বাবা হরভজন সিং মন্দিরে এসেছি। আমরা মন্দিরের ওপরে যাব। তার আগে তোমাদের কারো যদি এখানে এসে টয়লেট পেয়ে থাকে তাহলে তোমরা এখানে ইউজ করতে পারো, টয়লেট আছে এখানে। এইখানে সব কিলোমিটারের মাইলস্টোনটা দেওয়া আছে, এখান থেকে কোনটা কত দূর। খুব সুন্দর একটা ডিটেলস, যেটা আমরা এখান থেকে অ্যাকচুয়ালি অ্যাকুরেট জানতে পারতাম না, বাট জানতে পারলাম জাস্ট এই বোর্ডটার কারণে। আর তোমাদেরকে বাবা হরভজন সিং এর মন্দিরের সামনের ভিউটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে দেখো ভিউ। এইটা বাবা হরভজন সিং এর মন্দির। এখান দিয়ে উঠতে হবে। এখানে রুম আছে, এখানে জুতো খুলতে হবে, জুতো পরে ওপরে যাওয়া যাবে না, জুতো খুলে ওপরে উঠতে হবে, তারপরে ওপরে উঠতে পারা যাবে। এই হচ্ছে রুম। তোমরা উপরে উঠতে চাইলে এখানে আগে তোমাদেরকে জুতো খুলতে হবে। এখানে জুতো রাখা প্যাক করা আছে। যাদের শ্বাসকষ্টর সমস্যা আছে তাদের একটু সমস্যা হতে পারে, বাকি উঠতে পারো অবশ্যই। এই হচ্ছে বাংকার, যেই বাংকারে এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। এবার এর পরে আর একটা নাথুলাই, যেটা নিউ বাবা মন্দির হয়েছে, ওটা পরে বানানো হয়েছিল। কারণ এটা বছরের ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে, স্নোফল হয়ে যায় বেশি, হ্যাঁ, বরফের জন্য অনেক সময় এটা বন্ধ করে যায়, যার কারণে নাথুলার যেটা নিউ বাবা মন্দির বানানো হয়েছিল ওটাতে অনেক ট্যুরিস্ট যায়। এটা সিল্ক রুটে যারা আসে তারা এইখানে আসে। আপনারা এখান থেকে যদি সিল্ক রুটের প্যাকেজ করেন, সিল্ক রুটের প্যাকেজে নাথুলা পাস, ছাঙ্গু লেক ইনক্লুড থাকে না, তবে ড্রাইভার এক্সট্রা চার্জ নিয়ে ওটা আপনাদের ঘুরিয়ে দেয়। ড্রাইভার আমাদেরকে বলছে 5,000 5,500 টাকা চার্জ লাগবে। তো আমরা অলরেডি এর আগে গেছি, তো যার জন্য আমরা গেলাম না। এই হচ্ছে তুকলা ভ্যালি।
এখন আমাদের পরের গন্তব্য কুপুপ লেক বা এলিফ্যান্ট লেক। আমরা এখন কুপুপ এসে গেছি। এখান থেকে এলিফ্যান্ট লেকের ভিউ পাওয়া যাবে। আর আমাদের সিল্ক রুটের যেটা প্যাকেজ ছিল ট্যুর, ওটা আমাদের এখান পর্যন্তই ছিল। এবার এখান থেকে আমরা ব্যাক করব আরিতারের জন্য। চলো এবার বাইরে গিয়ে एलिफेंट लेक टा घुरे आसा जाक। ये उधर का 11 का जैसे झूम रहे हैं ना, इधर स्क्वायर है, पूछ है, पैर। আহা, এলিফ্যান্ট লেক কিসের জন্য বলা যায়, এটাকে বলা হয়, এখানে এসে আমি বুঝতে পারছি। তোমাদেরকে একটু এক্সপ্লেন করিয়ে দিই। ওই যে সুদূরে যেই সরু হয়ে আছে দেখতে পাচ্ছ, এইভাবে কার্ভ হয়ে, ওইটা হচ্ছে হাতির সুর, ওইটা হচ্ছে মাথা। এইদিকে এসে এইগুলো হচ্ছে পা, এইটা হচ্ছে লেজ। তো পুরো ধরতে গেলে মোটামুটি 80% মনে হচ্ছে যে হাতির শেপ নিয়ে আছে, যার জন্য এটাকে এলিফ্যান্ট লেক বলা হচ্ছে। তার সাথে এলিফ্যান্ট লেকের সাথে দেখো চারিপাশের ভিউটা, জাস্ট দেখো, অসাধারণ অসাধারণ। এগুলো সব আর্মি ক্যাম্প আছে, সব এগুলো আর্মি ক্যাম্প। আর এই যে ওই সাইডে হচ্ছে চায়না, চীন। এখান থেকে ওইগুলো দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু চীন আছে ওইদিকে। খুব সুন্দর একটা অভিজ্ঞতা আমাদের সিল্ক রুটের। যদিও এখানে যেটা মোস্ট অ্যাট্রাকটিভ যেগুলো ভিউ পয়েন্ট, সেটা আমাদের এখানেই শেষ হতে চলেছে। যার মধ্যে কুপুপ এলিফ্যান্ট লেক ছিল, ওল্ড বাবা মন্দির ছিল, তারপরে নাথাং ভ্যালি ছিল, জুলুক ছিল। আমরা এখন কুপুপ 13,400 ফিট উপরে, তাই তো রে? একদম 13,400 ফুট উপরে। এই গরম গরম চা খাচ্ছি আমি আর মেহেদি। হাই। চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম ফ্রেশ, ইলাইচি দেওয়া আছে, ইলাইচির স্মেল আসছে, মিল্ক টি, খুব সুন্দর লাগছে। আহা। আমরা এখন কুপুপের একটা ক্যাফেতে ম্যাগি আর মোমো খাওয়ার জন্য দাঁড়িয়েছি। খিদে পেয়েছে। হাই অল্টিটিউডে থাকতে গেলে সবসময় পেট ভরা রাখাই উচিত, আমার মনে হয় ভালো, কারণ ওতে অল্টিটিউড সিকনেসটা আসে না। সিল্ক রুটের আজকের পর্ব এখানেই শেষ। এবার আমরা রওনা দেব আরিতারের উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।